নমস্কার, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং গাছের পরিচর্যা করছেন। আমার করবী গাছের টবে এই পুঁইয়ের চারাটি হয়েছে। অনেক দিন ধরেই চাইছি এটি অন্য টবে লাগাবো, কিন্তু সময়েই হয়ে উঠছে না। তার মাঝে আবার ভাইরাল ফিভার, সর্দি, কাশি, এতে তো ভিডিওই দিতে পারছিলাম না। আপনারা আশা করি লক্ষ্য করেছেন অনিয়মিত ভিডিও দিচ্ছি। আলটিমেট আজ সময় করে ফেলেছি, এই পুঁই গাছটি প্রতিস্থাপন করব এবং তারই ভিডিও আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি 50% বাগানের মাটি ব্যবহার করেছি এবং 25% বালি এবং 25% কিচেন কম্পোস্ট ব্যবহার করেছি। আমার মা প্রায়ই বলে, তোর ছাদ বাগানে একটা পুঁইয়ের গাছ লাগা না। আর দেখুন, গাছে ব্যবহার করা কিচেন কম্পোস্ট সার থেকে এই চারাটি বেরিয়ে গেছে। হ্যাঁ, এটিই আমি প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এর মধ্যে আবার অল্প পরিমাণ নিম খোল আমি ব্যবহার করছি এবং আমি জানেন আপনারা হাড়ের গুঁড়োর পরিবর্তে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করি, এটিও 2 চামচ আমি ব্যবহার করছি। গাছ লাগাতে লাগাতে এমন নেশা ধরেছে, ঝোড়ে জঙ্গলে যেখানে যা গাছ দেখতে পাই তুলে নিয়ে এসে মনে হয় টবে লাগাই। এর সঙ্গে আমি অল্প পরিমাণ ডিএপি ব্যবহার করছি যাতে গাছটি দ্রুত বৃদ্ধি পায়। এরপর দেব অল্প সাপ পাউডার। আমি সমস্ত গাছের মাটি তৈরির সময় অল্প পরিমাণ সাপ পাউডারটি ছড়িয়ে দিই। এতে গাছটির ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনারাও এইভাবেই মাটি তৈরি করার সময় অল্প সাপ পাউডার ব্যবহার করতে পারেন। মাটিটি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মাটির মধ্যে যদি কোনো বড় বড় ঢেলা পান সেগুলি হাত দিয়ে ভেঙে দিতে হবে। আপনারা কী ধরনের গাছ লাগাচ্ছেন এখন অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার জন্য কী ধরনের মাটি তৈরি করছেন এবং যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই রানুজ গ্রিনারি কমেন্টে জানাতে পারেন। আমার কাছে প্রতিটি গাছ আমার বাড়ির সদস্যের মতো। প্রতিটি গাছকেই আমি এত আপন করে তুলি, একদম চারা তৈরি থেকে প্রথমে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস করে যখন এর ফুল বা ফল আসে, সত্যিই মনে আনন্দ আর ধরে রাখা যায় না। এবং সেই আনন্দ আমি ভাগ করে নিই আমার ইউটিউব শর্টসে এবং আপনারা দেখতে পাবেন ফুল এবং ফলের ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি টব হিসাবে প্লাস্টিকের বালতি ব্যবহার করেছি। প্লাস্টিকের বালতিতে প্রথমে ছিদ্র করে নিতে হবে এবং প্লাস্টিকের বালতির কিছুটা অংশ আমি শুকনো পাতা দিয়ে ভরে নিয়েছি। শুকনো পাতা ভরেছি তার একটি কারণ হলো শুকনো পাতা ভরলে মাটিটি অনেকটা কম লেগেছে আমার। আপনারাও এটি ব্যবহার করে দেখতে পারেন কতটা কাজে লাগে। কিছুটা অংশ মাটি প্রথমে বালতিতে ভরে নিয়েছি। প্রথমে কিছুটা মাটি বালতির মধ্যে ভরে নিচ্ছি, এরপর গাছটি বসাবো, তারপর বাকি মাটিটি আবার বালতির মধ্যে দেব। এই রকম করার কারণ হলো গাছটি যাতে নিচের দিকে ঝুঁকে না পড়ে। গাছটিকে শক্তভাবে মাটির সঙ্গে বসানোর জন্য আমি এই ব্যবস্থাটি নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা মাটি দেওয়ার পর গাছটি বসালাম এবং তারপর উপর থেকে মাটিটা কিভাবে চতুর্দিকে চেপে চেপে বসাচ্ছি। এই ব্যবস্থা নিলেই গাছটি শক্তভাবে মাটির সঙ্গে বসবে এবং শেষে অবশ্যই ভালোভাবে জল দিয়ে হালকা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। এবং আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এই যে বালতির কিছুটা অংশ মাটি খালি আছে ওতে জল যেন জমা না হয়। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন।